২০২৫ শিক্ষাবর্ষের দাখিল নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের কভার পৃষ্ঠায় সংবিধান বিরোধী বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী পরিভাষা আদিবাসী শব্দ অন্তর্ভুক্ত করায় জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তি চেয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি। সংবাদ সম্মেলন সংগঠনটি 5 দফা দাবি তুলে ধরে। একই সাথে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী 24 ঘন্টার মধ্যে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ প্রত্যাহার করার ঘোষণা না আসলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। নিয়ন্ত্রণের অধিকার থাকতে হবে। যারা আদিবাসী হবে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, এই অধিকারের কথা বলা হচ্ছে। 4 নম্বর অনুচ্ছেদে আরও আছে স্বায়ত্তশাসন ও নিজস্ব সরকার গঠনের অধিকার, অর্থাৎ যে কোনো দেশে যদি কোনো আদিবাসী থাকে তারা স্বায়ত্তশাসন চাইতে পারবে, স্বায়ত্তশাসিত একটা নিজস্ব সরকার গঠন করতে পারবে। এরপরে ওই ঘোষণাপত্রের 26 নম্বর অনুচ্ছেদে আছে যে আদিবাসীদের এলাকার যে ভূমি আছে এই ভূমির মালিকানা, ভূমির সীমানা নির্ধারণ এবং এর সম্পদের অধিকার শুধুই আদিবাসীদের, রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করতে পারবে না। একইভাবে এই ভূমির কৌশল নির্ধারণটা কি হবে সেইটার অধিকারও আদিবাসীদের দেওয়া হয়েছে, এটা 32 নম্বর অনুচ্ছেদে আছে। একইভাবে ওই ঘোষণাপত্রের 6 নম্বর অনুচ্ছেদে আছে আলাদা জাতীয়তার অধিকার, অর্থাৎ আমরা যেমন বাংলাদেশি, আমাদের জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তা আমাদের, ঠিক যারা আদিবাসী যদি কোনো দেশে থাকে তারা আলাদা জাতীয়তা ধারণ করতে পারবে, এটা 6 নম্বর অনুচ্ছেদে আছে। ওই আপনার ঘোষণাপত্রে 30 নম্বর অনুচ্ছেদে সেনাবাহিনী উচ্ছেদের অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ কোনো আদিবাসী অঞ্চলে যদি রাষ্ট্রের কোনো সেনাবাহিনী থাকে, আদিবাসীরা যদি চায় সেনাবাহিনী থাকতে পারবে না, তাহলে রাষ্ট্র এখান থেকে সেনাবাহিনী উইথড্র করে নিতে হবে, সেনাবাহিনী থাকতে পারবে না। একইভাবে ওই আপনার ঘোষণাপত্রের 39 নম্বর অনুচ্ছেদে আছে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার, অর্থাৎ রাষ্ট্রের অনুমোদন ছাড়াই আদিবাসী অঞ্চলের সরকার বা আদিবাসীরা বিদেশের সাথে চুক্তি করতে পারবে, সেটা প্রযুক্তিগত হোক বা অর্থনৈতিক হোক, এই চুক্তিগুলো তারা রাষ্ট্রের অনুমোদন ছাড়াই করতে পারবে। এই ধরনের সুপার রাইটস তাদেরকে দেওয়া হয়েছে। সর্বশেষ 42 নম্বর অনুচ্ছেদে জাতিসংঘের হস্তক্ষেপের কথা বলা হয়েছে, যে যদি কোনো ঝামেলা হয় রাষ্ট্রের সাথে এবং আদিবাসী অঞ্চলের সাথে, সেটা জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে ফয়সালা করা হবে। এখন এই যে কিছু সুপার রাইটস বা অতি অধিকার এইটা দেওয়া হয়েছে এই ডিক্লারেশনের মধ্যে, যে কারণে এটা বিশ্বব্যাপী একটা বিতর্কিত একটা মানে ঘোষণাপত্র বলা হয়। আমরাও বলছি এটা বিতর্কিত, যে কারণে বাংলাদেশ সরকার এখানে সাইন করে নাই। এই ঘোষণাপত্র যখন দেওয়া হয় 2007 সালে জাতিসংঘ থেকে, তখনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করতে চায় এবং বিশ্বাসী নয় এরকম কিছু দেশি বিদেশি কিছু রাষ্ট্র আছে, কিছু এনজিও আছে, কিছু সংস্থা আছে এবং বাংলাদেশে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, কিছু তথাকথিত সুশীল সমাজের লোক আছে। তারা একচেটিয়া আদিবাসী প্রচারণা চালায় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে উস্কানি দেওয়া শুরু করে যে তোমরা আজকে থেকে দাবি করা শুরু করো যে তোমরা আদিবাসী, তোমরা উপজাতীয় না, তোমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী না। তাদের উস্কানিতে পড়ে এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বড় একটা অংশ তারা জায়গায় জায়গায় প্রচার করে এবং দাবি করে যে তারা আদিবাসী, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী না। এই 2007 সালের আগে কিন্তু এই বিতর্কটা ছিল না। 2007 সালের আগে ওই রকম কোনো বিতর্ক ছিল না। 1 সালের থেকে কিছু ছিল, কিন্তু খুব বেশি বিতর্ক ছিল না। 7 সালের পরে এটা তৈরি হয়।